দুনিয়ার মুসলমানেরা শুধু তাই না, নবীকে যখন কোরআনকে যখন প্রশ্ন করলাম, ও কোরআন নবীকে কোন জিনিস দ্বারা আল্লাহ পাক নির্বাচন করেছেন, কোরআন জবাব দেয় ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবীকে আল্লাহ পাক দ্বীনের হক এবং হেদায়েত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। যেই কথাগুলো আপনাদেরকে এখন বলবো, এই কথাগুলো আমার মনে হয় জীবনে আর কোনোদিন শোনেন নাই। চলেন আমরা একটু কোরআনকে প্রশ্ন করি, কোরআন কি জিন্দা না মুর্দা? বলেন জিন্দা কোরআন। কোরআনকে যদি আপনি সারা দিন প্রশ্ন করেন, কোরআন আপনার প্রশ্নের জবাব সারা দিন দিবে। কোরআনের অনেক প্রশ্ন শুনেছেন, আজকে যেই প্রশ্নগুলা কোরআনকে করবে, কোরআনের প্রশ্নগুলা আর কোনো সময় শোনেন নাই। কোরআন জিন্দা, কোরআন ই কালামে জিন্দা, কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বখা কোরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুইনু। এই কোরআন জিন্দা কোরআন। চলেন কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন, আল্লাহ পাকের পয়গম্বর, যে পয়গম্বরকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই পয়গম্বরকে কে নির্বাচন করেছেন? কোরআন কি সুন্দর জবাব দেয়। কোরআন বলে নবীকে কে নির্বাচন করেছে জানোনি? কোরআন জবাব দেয় আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকা, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। কোরআন জবাব দেয় নবীকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, চলেন কোরআনকে আবার প্রশ্ন করি, ও কোরআন, আল্লাহ পাক আপনারে পাঠাইছেন, নবীকে আল্লাহ পাক পাঠাইছেন, নবীকে কি দ্বারা নির্বাচন করেছেন, নবীকে কোন জিনিস দ্বারা দুনিয়ার মধ্যে পাঠাইছেন? ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসলমানেরা শুধু তাই না, নবীকে যখন কোরআনকে যখন প্রশ্ন করলাম, ও কোরআন নবীকে কোন জিনিস দ্বারা আল্লাহ পাক নির্বাচন করেছেন, কোরআন জবাব দেয় ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবীকে আল্লাহ পাক দ্বীনের হক এবং হেদায়েত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। দুনিয়ার মুসলমানেরা শুধু তাই না, ও কোরআন বুঝলাম দুনিয়ার মধ্যে নবীকে হেদায়েত এবং দ্বীনের হক দিয়া পাঠাইছেন। তো কোরআন জানতে চাই ওই নবীর নাম কি, যেই নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন? আসেনি? আল্লাহর কোরআন জবাব দেয়, কোরআন কি সুন্দর জবাব দেয়, ওই নবীর নাম কি জানোনি? ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বলে ওই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কোরআন, বুঝতে পারলাম ওই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর সাথে যারা চলে, ওই নবীর সাথে যারা চলাফেরা করে, তাদের পরিচয়টা একটু জানতে চাই। কোরআন কি সুন্দর জবাব দেয়। কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। কোরআন বলে ওই নবীর সাথে যারা চলাফেরা করে, ওই নবীর সাথে যারা মহাব্বত রাখে, তাদের অবস্থাটা কেমন জানোনি? তারা কেমন লোক জানোনি? তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল। কি? তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল, একে অপরকে ভালোবাসে। কিন্তু কাফের মুশরিকদের ব্যাপারে আলাল কুফফারি রুহামা, কাফের মুশরিকদের ব্যাপারে বড়ই শক্ত, বড়ই শক্ত। আল্লাহ, কাফের মুশরিকদের সাথে কোনো সম্পর্ক চলবে না।
কাফের বেঈমানদের সাথে কোনো সম্পর্ক চলবে না। দুনিয়ার মধ্যে যারা বেঈমানি করবে, দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষকে দেখতে পারবে না, তাদের সাথে কোনো সম্পর্ক চলবে না। ঠিক কিনা বলেন? ও কোরআন, বুঝতে পারলাম তাদের পরিচয়। তবে কোরআন জানতে চাই, ওই নবীর সাথে যারা চলে এদেরকে চিনার পরিচয় কি, এদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন কি সুন্দর জবাব দেয়। কোরআন বলে, এদেরকে চিনার পদ্ধতি কি তুমি জানোনি? এদেরকে কিভাবে চিনবা? কোরআন জবাব দেয়, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদেরকে চিনার পরিচয় কি জানোনি? দেখবা এদের চেহারাগুলা কত সুন্দর, এদের চেহারাগুলা নূরের জলমল জলমল করে, আর ওরা সারাদিন আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে। নবীর সাথে যারা চলে তাদের এই গুণ, তাদের চেহারা জলমল থাকবে, তাদের চেহারাগুলা নূরের জলমল থাকবে, সিজদায় আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকবে। কোরআন বুঝলাম, তাদের চিনার পদ্ধতি চিনলাম। দুনিয়া থেকে ও কোরআন, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিক বেঈমানেরা নবীকে মারার চিন্তা করেছিল, নবীকে দুনিয়া থেকে বিদায় করার চিন্তা করেছিল। ও কোরআন, আমরা জানতে চাই ওই নবীকে কে হেফাজত করেছে, ওই নবীকে কে রক্ষা করেছেন? কোরআন জবাব দেয়, নবীকে দুনিয়া থেকে যারা বিদায় করে দিতে চাইছিল, আল্লাহ পাক নবীকে হেফাজত করেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবীকে আল্লাহ পাক কাফের মুশরিকদের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক নবীকে হেফাজত করেছেন। দুনিয়ার মুসলমানেরা শুধু তাই না, আল্লাহ পাকের কোরআন কি সুন্দর জবাব দেয়। সারাদিন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, বুঝতে পারলাম নবীকে আল্লাহ পাক হেফাজত করেছেন, কিন্তু নবী এই দুনিয়াতে কিভাবে কালিমার দাওয়াত দিয়েছেন, কি পদ্ধতিকে ইসলামের দাওয়াত দিয়েছেন? কোরআন বলে, নবী কিভাবে কালিমার দাওয়াত দিয়েছেন জানতে চাও? দুনিয়ার মুসলমানেরা, তাহলে শোনো শোনো, নবীজি কিভাবে কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের পয়গম্বর কোরআন বলে, দু সাবিলি রাব্বিকা বিল হিকমা, নবীজি হিকমতের সাথে ইসলাম এবং কালিমার দাওয়াত দিয়েছেন। হিকমতের সাথে দাওয়াত দিতে, মানুষকে বুঝায়া, নম্র ভাষায়, ভদ্র ভাষায় বুঝায়া ইসলাম এবং কালিমার হকের দাওয়াত দিতে হয় মুসলমান। ও কোরআন বুঝলাম, নবীজি হিকমতের সাথে দাওয়াত দিয়েছেন। তো কোরআন নবীকে কি নামে উপাধি দিয়েছেন আল্লাহ পাক, এবং নবীজি কোন কাজে আদেশ করেছেন, কোন কাজটাকে নিষেধ করেছেন? আল্লাহর কোরআন কি সুন্দর জবাব দেয়। কোরআন বলে, কোরআন কি সুন্দর জবাব দেয়া বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও পৃথিবীর মুসলমানেরা, শোনো শোনো, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে উপাধি দিয়েছেন। ওই নবীজি দুনিয়ার মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছেন। পৃথিবীর মুসলমানেরা শুধু তাই না, আল্লাহর পয়গম্বর সৎ কাজ করতে বলেছেন, অসৎ কাজকে ছেড়ে দিতে বলেছেন। যেই নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী হিসাবে উপাধি দিয়েছেন। ও কোরআন বুঝলাম, নবী শ্রেষ্ঠ নবী, নবী সৎ কাজের আদেশ দিয়েছেন, নবী অসৎ কাজের নিষেধ করেছেন। তবে ওই নবীজির চরিত্র কেমন একটু আমরা জানতে চাই। কোরআন কি সুন্দর জবাব দেয়। কোরআন বলে, ওই নবীজির চরিত্র সম্পর্কে তুমি জানতে চাও, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই নবীর চরিত্র কেমন জানোনি? কোরআন কি সুন্দর জবাব দেয়,
ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ওই নবীর চরিত্র হলো, ওই নবী মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন বুঝতে পারলাম নবী মহান চরিত্রের অধিকারী, কিন্তু ওই নবীকে আমরা মডেল মানতে পারি কিনা, ওই নবীকে আমরা মডেল মানতে পারি কিনা, ওই নবীকে আমরা আমাদের ফ্যাশন হিসাবে মানতে পারি কিনা। যেই নবী কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে মডেল হিসাবে উপস্থিত হবেন, ওই নবীকে আমরা মডেল বানাইতে পারি কিনা, ওই নবীকে আমরা আদর্শ বানাইতে পারি কিনা। কোরআন কি চমৎকার জবাব দেয়। কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত ওই নবীকে তোমাদের জন্য মডেল হিসাবে আমি পাঠায়া দিছি। কিয়ামত পর্যন্ত নবী আমাদের জন্য মডেল, কিয়ামত পর্যন্ত নবী আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য আদর্শ। আমাদের আদর্শ হিসাবে নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, ওই নবী আমাদের জন্য মডেল। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, নবীজি যদি মডেল হয়, নবী কোনো দিন গুনাহ করছে কিনা, নবীর কোনো গুনাহ আছে কিনা? কোরআন কি সুন্দর জবাব দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাকা আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। কোরআন কি সুন্দর জবাব দেয়। কোরআন বলে, এই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, বলেন সুবহানাল্লাহ। দরজওয়ানে তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানে তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ওক্তে পীর গিরগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি। যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী গুনাহ থেকে পবিত্র, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বুঝতে পারলাম নবীজি অনেক দামি নবী। যেই নবীর কোনো গুনাহ নাই, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী কেমন, ওই রাসূল আমাদের জন্য কেমন। রাসূলের মর্যাদা বর্ণনা করতে গিয়ে না রাসূলের সিনার কথা আসছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ওই নবীর জীবনের কথা আসছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ওই নবী, যেই নবী আমাদের জন্য মডেল, যেই নবী আমাদের জন্য সব কিছু করতে পারেন, ওই নবীর শহরের কথা আল্লাহ পাক উঠায়া ধরছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। তারপর আল্লাহ পাক নবীজির জুলফিয়তের কথা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা খালা। শুধু তাই না, নবীর ইতিমিতির কথা আল্লাহ পাক উঠায়া দিছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এরপর আল্লাহ পাক কোরআনে আরো উঠায়া দিচ্ছেন নবীজিকে। আমরা যদি নবীকে মডেল মানি, নবীকে মানি, নবীর সিরাত, নবীর সুরত জিন্দেগি আমরা গঠন করতে পারি, তো কোরআন আমাদের কি ফায়দা হবে? নবী যেভাবে মুআমিলা করেছেন, নবী যেভাবে আদর্শ দিয়েছেন, ওই আদর্শ যদি আমরা মানতে পারি, তা আমাদের কি ফায়দা হবে? আল্লাহ পাকের কোরআন জবাব দেয়, তোমাদের জন্য কি ফায়দা হবে জানো নি? তোমাদের ফায়দা আছে, তোমাদের জন্য যে চমৎকার ফায়দা, যে চমৎকার পুরস্কার আল্লাহ পাক রেখেছেন, তোমাদের জন্য পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক বলেন, নবীকে যদি তোমরা মানতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহু আকবার। নবীজির শান মান নেয়া বিস্তারিত কথা হলো, যেই কথাগুলো আপনারা কখনো শোনেন নাই, যেই কথাগুলো আজকে নতুন মাত্র উঠানো হয়েছে, এই কথাগুলো যদি আপনারা নবীর সিরাত সুরত, নবীর প্রশংসাগুলো যদি আপনারা মানতে পারেন, তা আপনাদের জিন্দেগিতে কি হবে? কাল কিয়ামতের ময়দানে মরার পরে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ।